ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এই পরিবর্তনের বিএনপির নেতাকর্মীদের এখন অনেক উজ্জীবিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত। 2026 সালে ফেব্রুয়ারিতে প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় নির্বাচন কেন্দ্রে কর্মকাণ্ডে পুরোদমে শুরু করেছে বিএনপি। এখন একক প্রার্থী নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করতে যায় দলটি। মঙ্গলবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে মিত্রদের আসন ছাড়ের বিষয়টি আলোচনা উঠে এসেছে। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছে বলে জানিয়েছে তারা। বিএনপি সূত্রে জানা গেছে, তফসিল আগেই 30-এ অন্তত 70% আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তর কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে একাধিক জরিপের জন্য দলটি কাজ করছে। আবার সাংগঠনিক টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তালিকা নিয়ে সাংগঠনিক সম্পাদনের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল বৈঠক করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, একাধিক জরিপ ও সাংগঠনিক টিমের মাধ্যমে পাওয়া তালিকা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করতে পারে। স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়াল সভাপতিত্ব করেন বিএনপি নেতারা জানান, 300 আসনের মধ্যে 150 আসন প্রার্থিতা নিয়ে তেমন ভাবছে না দলটি। হাইকমান্ড মনে করছেন, এসব দলীয় প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। এই আসনগুলোতে প্রার্থীর মোটামুটি নির্ধারিত, বাকি আসনে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে তৎপরতা বিএনপি। এর মধ্যে বেশ কিছু আসন ফেসিলিটিতে যুগান্তর আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তা ভাবনা করছে দলটি। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, ঠিক কয়টি আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে গঠনতন্ত্র অনুযায়ী সব প্রক্রিয়া শেষ করে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। আর মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মিত্র রাজনৈতিক দল সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে যোগাযোগ করবেন। এ নেতা আরও বলেন, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুত্থান আন্দোলনের সংগ্রামে সম্পৃক্তি ত্যাগী, সততার পরীক্ষার উত্তীর্ণ এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজকারী প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়ন এবার চমক আসতে পারে।